আমি চাই ও আমাকে বিয়ে 5 করুক। বছর আমাকে হয়ে গেছে কিভাবে ওর সাথে আমি রিলেশন সম্বন্ধ করেছি, করে? শারীরিক আমার মেলামেশা সব রুমা সময়। নামের এই যখন কিশোরী মেডিকেল করলে মেডিকেল টেস্টে ধরা পড়বে পরকীয়ার কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, আপনারা শুরু থেকে একটি মেয়ের কিছু কথা শুনেছেন, তার সাথে ঘটে যাওয়া ঘটনা। এমন কিছু ঘটনা আছে এই ভিডিওতে যেটা আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাই বোনকে আপনি আড়ালে রাখতে পারবেন। এই ভিডিওটি দেখে হয়তো একটু সতর্ক মতো হইতেও পারেন। দেখেন, একাধিকভাবে একটা ছেলের সাথে দীর্ঘদিন ধরে তার জীবন সবকিছুই সে ত্যাগ করে দিছে। সে হয়তো জানতোই না যে তাকে কোনোদিন এই ছেলেটি ছেড়ে চলে যাবে। ছেলেটিকে খুব ভালোবাসতো মেয়েটি, যার জন্য মেয়ে মন প্রাণ উজাড় করে সবটুকু ভালোবাসা তাকেই দিয়েছে। পড়াশোনার নামে ঠনঠনা, পড়াশোনা সে করতে পারে নাই, কারণ তার সবসময় তার শয়নে স্বপনে জাগরণে সবসময় ছেলেটিই ছিল। আর এখন সেই 5 বছর ধরে গাছের ফল ফুল রস সব খেয়ে দিয়ে এখন সেই ছেলে আর খোঁজ নিচ্ছে না। এখন দোষ দিচ্ছে তার ফ্যামিলির। তার ফ্যামিলির কি দোষ ছিল? তারা যখন গোপনে অনৈতিক কাজ করেছিল, অনৈতিক সম্পর্ক তৈরি করেছিল, অবৈধ সম্পর্ক তৈরি করেছিল, যে সমস্ত সম্পর্ক মানুষ মেনে নেয় না। তার কারণ অবিবাহিত হইলে বিবাহর আগে যদি কোনো সন্তান আদি হয়ে যায়, তখন সে জারজ সন্তান বলে হয়। কারণ সেই সমাজ তাদেরকে মেনে নেয় না, এই সমাজে কাউকে মেনে নেবে না, উল্টা বিচার হয় তাদের নামে। কিন্তু এখন দেখেন, সেই মেয়েটি থেকে যখন সেই ছেলেটি ছেড়ে দিল, এখন কোনো খোঁজখবর নিচ্ছে না। সেই সমস্ত যে ভিডিও ফুটেজগুলো রেখেছিল, ছোট ছোট ভিডিও ক্লিপ, কিছু কিছু ভিডিও করে রেখেছিল মেয়েটা, মোবাইল ফোনে ধারণ করেছিল। সেই মোবাইল ফোনের কিছু ভিডিও ধারণ এখন পুলিশ কাস্টডিতে দেখাচ্ছে। পুলিশ কাস্টডিতে দেখানোর পরে সাধারণ গ্রামের যে লোকজন, তাদেরকে গণ্যমান্য যে মাতব্বরা ছিল যারা বিচার করবে, ওই তাই ছেলের ফ্যামিলির যারা গার্জিয়ান ছিল তাদেরকেও এই ঘটনাটি জানাইছে এবং সকল তথ্য, ফোনের যত রেকর্ড করিত ভিডিও ছিল সব কিছুই এই মেয়েটি দেখাচ্ছে। এখন মেয়েটি সবশেষে ছেলেটিকে যখন পাচ্ছে না, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আসলে এটা ভুল ছিল কার আর দোষ ছিল কার, কে অপরাধ করেছিল? অপরাধী কিন্তু দুইজনই সমানভাবে অপরাধ করেছিল। কারণ প্রেম করাটা অপরাধ না, যখন তারা অনৈতিক সম্পর্ক কাজ করবে সেটাই অপরাধ। কারণ প্রেম একটা পবিত্র জিনিস ছিল, পবিত্র সম্পর্কটাকে তারা অপবিত্র করে ফেলেছিল। এটা কিন্তু তাদের ফ্যামিলির কেউ বলে দেয় নাই। তাদের মনের আবেগ প্রকাশ করতে যেয়ে এই ধরনের ঘটনা, বিয়ের আগেই হয়তো তারা সন্তান হাদির হয়ে গেছে, বিয়ের আগেই তারা বাবা মার সন্তান হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে প্রায় জায়গায়, প্রতিটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে। হয়তো আপনি আমি জানি না, হয়তো আপনার পাশের বাড়ির ঘটনা ঘটতেছে, সেটা আমি জানি না, হয়তো আরেক জায়গায় ঘটতেছে, সেটা হয়তো আপনি জানেন না। প্রিয় দর্শক, এই অপকর্মর ঘটনা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভরা। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে দেখার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। কারণ এই ধরনের ঘটনা যারা দেখবে তারা হয়তো একটু হলেও শিক্ষা নেবে, তারা একটু হলেও সচেতন হবে। কারণ একটি মেয়েকে একটা ছেলে সব কিছু দিয়ে দেয় না, কিন্তু একটা ছেলেকে যদি একটা মেয়ে সব কিছু দিয়ে দেয়, তার সব কিছুই নষ্ট হয়ে যায়, তার আর কিছুই থাকে না। রিলেশন করি, আমার বাড়িতে যাইতো, তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, শারীরিক মেলামেশা সবসময় হয়েছে। যখন ও আমার সাথে দেখা করতে, আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।